জ্বরে পড়া শ্রমিক তো আর বসে থাকে না, তার জীবিকার কারণে সে অন্য কোনো ফ্যাক্টরিতে যোগদান করে এবং কোনো না কোনো কাজে, না হলে কৃষিকাজে, কোনো না কোনো কাজে তিনি নিয়োজিত হন, কারণ তিনি তো আর বসে থাকলে তার পরিবার তো চলবে না। তাই আমরা বলেছি এই বিধি শিথিল করে, এটি হোক কৃষি শ্রমিক, হোক গৃহস্থলী শ্রমিক, হোক গাড়ি চালক বা যে কোনো ট্রেডে, যে কোনো গ্রেডে, ওদেরকে যারা ক্ষতিগ্রস্ত এবং যারা অসহায় দুস্থ তাদেরকে এই সহায়তা দেওয়ার জন্য আমরা নীতিগতভাবে একমত পোষণ করেছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারে বারে দরকার। চট্টগ্রামের মাঠে, মন্ত্রী মহোদয়ের ঘাটে, চন্দনাইশের মাঠে, পুরো বাংলাদেশের মাটি, আমি পুরো বাংলাদেশের মন্ত্রী, তুমি চট্টগ্রামের মন্ত্রী বললেও হবে না। এখন আমি পুরো বাংলাদেশের যত শ্রমিক আছে, আমি সব শ্রমিকের প্রতিনিধি। আমাকে মানে প্রধানমন্ত্রী এখানে বসিয়েছেন আমি এই চট্টগ্রামের শ্রমিকদের দেখার জন্য। সব শ্রমিক আমার কাছে এক এবং অভিন্ন। আমি এক চোখা হতে পারবো না, আমি সবাই আমার কাছে এক সমান। আমি সবার জন্য ইনশাল্লাহ কাজ করব। এখানে শ্রমিকদের আপনারা জানেন আরএমজি সেক্টরে অনেক সহায়তা করে থাকি। এই তারা দুর্ঘটনাজনিত বা দুস্থ বা তাদের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের সুযোগ আছে, যেহেতু তারা যেই এক্সপোর্ট করে ওখান থেকে একটা 0.3% একটা ইনসেন্টিভ সরকার রেখে দেয় শ্রমিকদের কল্যাণে খরচ করার জন্য। আমি দায়িত্ব নেওয়ার পর আমি মনে হয় 5-7টা অনুষ্ঠান করে শ্রমিকদের এই সহায়তার চেকগুলো দিতে পারছি। এখানে একটা সমস্যা হলো, ছোট দেশ, আমাদের অনেক সমস্যা। এখন বৈশ্বিক মন্দা, পুরো জাতি, পুরো বিশ্ব আজকে টালমাটাল অবস্থা। সেই অবস্থাতেও আমি মনে করব, আমরা মনে করি আমাদের দেশ এখনো অনেক অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি। এখানে এরপরও আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে এখানে রেশনের কথা বলা হয়েছে, আপনাদের নিয়োগপত্রের কথা বলা হয়েছে। আরেকটা পয়েন্ট ছিল অনেক সমস্যা আছে, এগুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সমাধান করব। আপনার নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো যথাযথভাবে সমাধান করার। হালকা যানের যে আন্দোলন হলো গাজীপুরে, না কোথায়, মিরপুরে, এই ব্যাপারে কথা ওঠার পর মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। বলে যে এই যে শ্রমিক এরা, তোমরা এই যে হালকা যান যেগুলো, এগুলো তোমরা ইম্পোর্ট করেছ, তারা কিনেছে বিটাবাড়ি বন্ধক দিয়ে, জায়গা জমি বিক্রি করে, ঋণ করে, তোমরা এখন এদেরকে এভাবে বাধাগ্রস্ত করলে সে কোত্থেকে এই টাকা পরিশোধ করবে এবং কিভাবে তার পরিবার। রাখো, শেখ হাসিনা কত আন্তরিক আপনাদের জন্য, এগুলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনাদেরকে, এগুলো বলে কত আন্তরিক উনি। গরিব দুঃখী মেহনতি মানুষের এই সরকার, উনি গরিব দুঃখী মেহনতি মানুষের এই প্রধানমন্ত্রী, উনি বিত্তশালীদের জন্য উনি কোনো কাজ করেন না, উনি এই দেশের গরিব শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে কাজ করেন।